সুনামগঞ্জের দিরাই উপজেলায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে লিটন চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। শনিবার রাতে তার নিজ বাড়ি থেকে সেনাবাহিনী ও দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে তাকে। অভিযুক্ত লিটন চন্দ্র দাস উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনারায়ণপুর গ্রামের রণধীর দাসের ছেলে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। দিরাই থানা পুলিশ জানায়, অভিযুক্ত লিটন চন্দ্র দাস নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সাধারণ মুসল্লিরা দিরাই থানা পয়েন্টে বিক্ষোভ মিছিল শুরু করে। তার ফাঁসির দাবিতে রাস্তায় নেমে পড়ে শত শত তৌহিদি জনতা। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত লিটনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অতিরিক্ত পুলিশ সুপার দিরাই সার্কেল শহীদুল ইসলাম মুন্সি বলেন, বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে আটক করেছি। তার বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এই অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি যেন হয় আমরা সেই ব্যবস্থা করব। আমরা সেই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যেই কাজ করেছি। আপনারা দেখেছেন আসামি গ্রেফতার হয়েছে, আমাদের হেফাজতে আছে, আলামত উদ্ধার হয়েছে এবং আসামিকে আমরা জেলহাজতে প্রেরণ করব এবং মামলার সর্বোচ্চ সাজার যে ব্যবস্থা আছে আমরা সেই ব্যবস্থা আমরা এ বিষয়ে দিরাই সাল্লার দায়িত্বপ্রাপ্ত মেজর মহিউদ্দিন ফারুকি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক লিখা লিটন চন্দ্র দাসের নিজস্ব ফেসবুক থেকে পোস্ট করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে দিরাই থানা পুলিশ সহ তার বাড়িতে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যখন আমরা জানতে পেরেছি সাথে সাথে আমরা অলরেডি উইদিন 10 মিনিটসের মধ্যে আমরা কিন্তু চলে গিয়েছি। এখান থেকে স্টার্ট করে ওখানে গিয়ে যে অপরাধী যে পোস্টটা করেছে তাকে অলরেডি আমরা গ্রেফতার করেছি। এখন তারা অলরেডি আমাদের আইনগত যে সংস্থা আছে তাদের হেফাজতে আছে, আমাদের হেফাজতে আছে। বুঝতে পেরেছেন? আমরা এটা ইনশিওর করবো যে প্রপারলি একবারে প্রপার ওয়েতে তদন্ত করে তার বিরুদ্ধে যত আইনগতভাবে যত সর্বোচ্চ শাস্তি দেওয়া যায় সেই ব্যাপারে আমরা